হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটু অন্য রকমের ব্লগ শেয়ার করব। যাচ্ছি পশ্চিমবঙ্গের একটি সুপ্রাচীন শহর ব্যারাকপুরে। এই শহরটি কলকাতার খুব কাছেই অবস্থিত। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জাতির জনক মহাত্মা গান্ধী, সীমান্ত গান্ধী, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি মাখা অনেক স্মৃতি বিজড়িত এই শহর ব্যারাকপুর। একসময় এই শহরের নাম ছিল চানক। 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ বাহিনী এখানে ব্যারাক অর্থাৎ সেনা ছাউনি তৈরি করে। সেই ব্যারাক শব্দ থেকে জায়গাটির নাম পরবর্তীকালে ব্যারাকপুর নামে পরিচিত হয়েছে বলে অনেকে মনে করে থাকেন। 1765 সালে ব্রিটিশ ব্যারাকপুরে ক্যান্টনমেন্ট তৈরি করেছিল। ভারতবর্ষে ছিল মোট 62টি ক্যান্টনমেন্ট, যার মধ্যে ব্যারাকপুরে সর্বপ্রথম ক্যান্টনমেন্ট তৈরি করা হয়েছিল। 1857 সালে 29শে মার্চ ব্যারাকপুরে প্রথম বিদ্রোহ শুরু হয়, সেনা বিদ্রোহ, যা কিনা পরবর্তীকালে সমগ্র ভারত জুড়ে মহাবিদ্রোহের রূপ নিয়েছিল। এই বিদ্রোহের নেতৃস্থানে ছিলেন 34 নম্বর রেজিমেন্টের সিপাহী মঙ্গল পাণ্ডে। কিন্তু শেষ পর্যন্ত সিপাহীরা সফল হতে পারেনি। সিপাহী মঙ্গল পাণ্ডে ধরা পড়ে যান। 1857 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল মঙ্গল পাণ্ডে আর তার ভাই মাতাদিনকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই ব্যারাকপুর হলো বহু ইতিহাস বিজড়িত, বহু স্মৃতি জড়িয়ে আছে এখানকার মাটিতে। সেই ব্যারাকপুরেরই কিছু স্থানে যাব, ঘুরে দেখাবো তোমাদেরকে। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। শ্রাবন্তীস ব্লগ। The seasons come and go like thoughts of you, like a wave returns to the sea into the blue. They change but in a cycle that I can't lose. Each painful but delightful to live through. আমরা এসেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। 1875 সালে এই মন্দির নির্মিত হয়। মন্দিরে রয়েছেন দেবী অন্নপূর্ণা। মন্দিরটির পিছন দিকে 6টি ছোট আকারের শিব মন্দির রয়েছে। সুন্দর নাট মন্দির ও নহবতখানাও রয়েছে। হ্যালো বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। এটা তৈরি করেছিলেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। এই মন্দির উদ্বোধন করে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং। যদিও এখন বর্তমানে মন্দিরের চাকচিক্য ঠিক কতটা নেই, তবুও এখানে মা নিত্য পূজিতা হন। প্রত্যেকবার সকাল, সন্ধে, দুপুর মাকে ভোগ নিবেদন করা হয়। ভক্তরা আসেন এখানে। তো তোমরা মন্দিরটা ঘুরে দেখো, তোমাদের দেখাই মন্দিরটা। পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই মন্দির। এখানে একটি ধ্যান কক্ষ আছে, যেখানে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এবং ধ্যান করতেন। এখানে শিব মন্দির রয়েছে, তবে দ্বাদশ শিব মন্দির আমি এখানে দেখছি না, এখানে 6টা মন্দিরই দেখতে পাচ্ছি। তো তোমরা একটু দেখো, আমার সঙ্গে থাকো। অদ্ভুত সুন্দর মন্দির তোমাদেরকে দেখাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব 4বার এই মন্দিরে এসেছিলেন। এটি বঙ্গীয় স্থাপত্য শিল্পীতে নির্মিত নবরত্ন মন্দির। দর্শনার্থীদের জন্য এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেলে 4টা থেকে রাতের 8টা পর্যন্ত খোলা হয়। দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে এর পরিবেশের প্রচুর পার্থক্য থাকলেও নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে কিন্তু মন্দ লাগবে না। তবে বন্ধুরা, তোমরা একবার কিন্তু এই মন্দিরটাতে ঘুরে আসতেই পারো। For no reason, but I'll cherish every day until you come my way this season. Oh, this season. Each time of year carries memories, like a never fading whisper in the breeze. Oh, we will keep on changing all over again. Yeah, we will keep on changing, just like another season. Don't want another day without you by my side. Oh, this season.
come and go like thoughts of you. Like a wave returns to the sea into the blue. অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছেছি বার্থেলেমেউ চার্চে। এটি তৈরি করা হয়েছিল 18 শতকে। 1831 সালে চার্চটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। 1956 সালে 26শে আগস্ট ব্যারাকপুরে ডায়োসিসিক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই সময় রোনাল্ড উইনস্টন ব্রায়ান বিশপরূপে এখানে নিযুক্ত হন। তখন থেকে চার্চটি ক্যাথেড্রাল হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীকালে এখানে ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কর্মচারীরা থাকতেন। চার্চটি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট অঞ্চলে অবস্থিত। এটার স্থাপত্য বেশ সুন্দর। তো বন্ধুরা, তোমরা দেখো চার্চটার সৌন্দর্য। The seasons turn and change just like your mind. Like the sun gives into the moon, into the night. Time continues marching, it slowly crawls. With each new one starting, I recall. You came into my life just like another season. Not for long, just a time, just like another season. Maybe this time next year you'll reap me for no reason, but I'll cherish every day. চলে এসেছি গান্ধীঘাটে। যদিও কোভিডের কারণে এখন গান্ধীঘাট বন্ধ আছে, দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই ঘাটটি জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত বলে এর নাম হচ্ছে গান্ধীঘাট। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন খুব অসুস্থ ছিলেন, তখন তাকে দেখতে 1925 খ্রিস্টাব্দে 6 মে গান্ধীজি ব্যারাকপুরে আসেন। 1948 সালে গান্ধীজি নিহত হবার পরে ভারতবর্ষের বিভিন্ন নদীতে তাঁর চিতাভস্ম অর্পণ করা হয়েছিল। সেই সময় তৎকালীন রাজ্যপাল রাজা গোপালাচারী এই ঘাটে জাতির জনকের চিতাভস্ম অর্পণ করেছিলেন। 1949 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই ঘাটটির উদ্বোধন করেন। বন্ধুরা, তোমরা দেখো ঘাটটিকে। গান্ধীঘাটের পাশেই রয়েছে জহরকুঞ্জ পার্ক। গঙ্গার একদম ধারে অবস্থিত ছোট বড় নানা রকমের গাছ সজ্জিত পার্কটি বেশ সুন্দর। গঙ্গার ধারে এইরকম মনোরম পরিবেশে মৃদুমন্দ হাওয়া খেতে খেতে, পাখিদের কলতান শুনতে শুনতে কিছুক্ষণ কিন্তু বিশ্রাম নিতে বেশ ভালোই লাগবে বলে মনে হয়। তাছাড়া এটি একটি পিকনিক স্পট। তোমরা এখানে স্পট বুকিং করে পিকনিক করতেও আসতে পারো। ভীষণ সুন্দর, বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে এখানে। তো তোমরা ঘুরে দেখো পার্কটা, খুব সুন্দর এই পার্ক। The seasons come and go like thoughts of you. Like a wave returns to the sea into the blue. They change but in a cycle that I can't lose. Each painful but delightful to live through. You came into my life just like another season. Not for long, just a time, just like another season. Maybe this time next year you'll reap me for no reason, but I'll cherish every day until you
change just like your mind. Like the sun gives into the moon, into the night. Time continues marching, it slowly crawls. With each new one starting, I recall. You came into my life just like another season. Not হাই ফ্রেন্ডস, আমরা আছি ব্যারাকপুরে জহরকুঞ্জে। এটা ঠিক গান্ধীঘাটের পাশেই রয়েছে একটা খুব সুন্দর পিকনিক স্পট। এখানে আমরা ঢুকেছি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 35 টাকা, পার স্পটের বুকিং রেট হচ্ছে 800 টাকা করে। তোমরা আসতে পারো এখানে। প্রতি স্পটে এখানে 30 জন করে অ্যালাউ করা হয়। দারুণ সুন্দর, একটা কলকাতার খুব কাছে অবস্থিত, ভীষণ সুন্দর, গঙ্গার ধারে, প্রচুর গাছগাছালি, অনেক ফুলের গাছ। খুব ভালো লাগবে পরিবেশটা, খানিকটা ফ্রেশ খোলা হাওয়া পাওয়া যাবে এখানে। তো তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখো, আমার সঙ্গে থাকো। ব্যারাকপুরের জহরকুঞ্জ। each time of year carries memories, like a never fading whisper in the breeze. Oh, we will keep on changing all over again. Yeah, we will keep on changing. Just like another season. Don't want another day without you by my side. Oh, this season. এখান থেকে বেরিয়ে একটু কাছেই রয়েছে মঙ্গল পাণ্ডে উদ্যান, কিন্তু বর্তমানে কোভিডের জন্য পার্কটি বন্ধ রয়েছে, তাই আমরা ভেতরে ঢুকতে পারলাম না। তাই কিছু পুরনো ছবি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সাধারণ অবস্থায় পার্কটা সকাল 8টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য ও ক্যামেরার জন্য তোমাদের আলাদা করে টাকা দিয়ে টিকিট কেটে এখানে ঢুকতে হবে। তবে পার্কটি ভীষণই মনোরম। যখন কোভিড পরিস্থিতি স্বাভাবিক হবে, পার্কটি অবশ্যই খুলবে এবং তোমাদের একবার দেখে আসার সুযোগ হবে। তোমরা অবশ্যই এই পার্কটিতে একবার দেখে আসতে পারো। ভীষণই সুন্দর মনোরম পরিবেশে এই পার্কটি রয়েছে। তাহলে দেখতে থাকো পার্কের কিছু পুরনো স্মৃতি, পুরনো ছবি। For no reason, but I'll cherish every day until you come my way this season. The seasons turn and change just like your mind. Like the sun gives into the moon, into the night. Time continues marching, it slowly crawls. With each new one starting, I recall. You came into my life just like another season. Not for long, just a time, just like another season. Maybe this time next year you'll reap me for no reason, but I'll cherish every day until you come my way this season. Oh, this season. এবার বন্ধুরা ফেরার পথে আমরা যাত্রা শুরু করে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো।
বেশ কতগুলো সুন্দর জায়গা দেখতে পেয়ে বেশ ভালো লাগছে। কয়েকটা জায়গা অবশ্য বন্ধ ছিল, দেখতে পেলাম না, তার জন্য একটু খারাপও লাগছে। যাই হোক, ভবিষ্যতে আবার তো সুযোগ পাবো, তখন আবার দেখে নেওয়া যাবে। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ভবিষ্যতে আরও যেসব স্থানে যাওয়ার ইচ্ছা তো অবশ্যই রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেল বাটনটি বাজিয়ে দিও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসবো নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকো। ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।